ভেঙ্কটেশ আইয়ারকে কি বসানো হবে? জবাব দিলেন কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। ভেঙ্কটেশ আইয়ারকে আইপিএল 2025-এর জন্য কলকাতা নাইট রাইডার্স 23,75,00,000 টাকায় কিনেছে এবং এই আইপিএল 2025 সালে ভেঙ্কটেশ আইয়ার 10টা ম্যাচ খেলেছে এবং 10টা ম্যাচের মধ্যে মাত্র একটাতে 60 রান করেছে এবং তার টোটাল স্কোর হচ্ছে 142 রান। 10 ইনিংসে ব্যাটিং করে মাত্র 142 রানই করতে পেরেছে এবং আইপিএল 2025 সালে খুবই বাজে পারফরমেন্স করেছে এবং সবার মনে প্রশ্ন জেগে গিয়েছে কি আর কত খেলাবে ভেঙ্কটেশ আইয়ারকে কলকাতা নাইট রাইডার্স। এবং আজিঙ্কে রাহানেকে প্রশ্ন করা হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে এবং আজিঙ্কে রাহানে উত্তর দিল এবং আজিঙ্কে রাহানে বলল কি আমরা আশাবাদী ভেঙ্কটেশ আইয়ার ফর্মে ফিরবে এবং রান করবে। তো কখন ফর্মে ফিরবে ভাই? 10টা ম্যাচ খেলা অলরেডি হয়ে গেছে এবং 4টা ম্যাচ কলকাতার বাকি আছে এবং পয়েন্টস টেবলে কলকাতা নাইট রাইডার্স 7 নম্বরে আছে এবং এখনো প্লে অফে যাওয়ার চান্স আছে কলকাতার জন্য। যদি বাকি 4টা ম্যাচ কলকাতা জিতে যায় তাহলে প্লে অফের রাস্তা কনফার্ম হয়ে যাবে। তো কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে এখনো ভরসা করছে ভেঙ্কটেশ আইয়ারের উপরে। ভেঙ্কটেশ আইয়ার অসাধারণ একটা প্লেয়ার আজিঙ্কে রাহানে বলেছেন এবং সে আউট অফ ফর্ম হয়ে আছে। আইপিএল 2024 সালে সে অসাধারণ ক্রিকেট খেলেছিল এবং সেটা নিয়েও কথা বলেছেন কি 2024 সালে কিভাবে ক্রিকেট খেলেছিল তোমরা কি ভুলে গেছো। এবং আমরা ওই জন্যই ভেঙ্কটেশ আইয়ারের পাশে আছি। অবশ্যই ভেঙ্কটেশ আইয়ার ছন্দে ফিরবে এবং রান করবে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে রবিবারে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনের মাঠে। বৈকাল 3:30টার সময় খেলাটা শুরু হবে এবং আজিঙ্কে রাহানে আশাবাদী কি ভেঙ্কটেশ আইয়ার সেই ম্যাচে রান করবে এবং কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতাবে। কলকাতা নাইট রাইডার্সের 4টা ম্যাচ বাকি আছে। একটা ম্যাচ আছে রাজস্থান রয়্যালসের সাথে, একটা ম্যাচ আছে চেন্নাই সুপার কিংসের সাথে, একটা ম্যাচ আছে হায়দ্রাবাদের সাথে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাথে আছে। টোটাল 4টা ম্যাচ বাকি আছে কলকাতার এবং কলকাতা পয়েন্টস টেবলে 9 পয়েন্ট নিয়ে 7 নম্বরে আছে। তো কলকাতা যদি বাকি 4টা ম্যাচ জিতে নেয় এবং এখন 9 পয়েন্ট আছে এবং 4টা ম্যাচ যদি জেতে তাহলে 8 পয়েন্ট পাবে এবং টোটাল তাদের পয়েন্ট হয়ে যাবে 17। 4টার মধ্যে 4টা ম্যাচ কি কলকাতা নাইট রাইডার্স জিততে পারবে? যে হারে ক্রিকেট খেলছে কলকাতা নাইট রাইডার্স এই বছর, দেখে তো মনে হয় না কি কলকাতা নাইট রাইডার্স এই বছর প্লে অফে যেতে পারবে। কিন্তু কেকেআরের ভরসা এখনো আছে, কেকেআর ফ্যানদের ভরসা এখনো আছে। কেকেআর এই বছর যেভাবে ক্রিকেট খেলেছে কয়েকটা ম্যাচ তো জিতা ম্যাচগুলো হেরে গিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স এখনো ভরসা করছে ভেঙ্কটেশ আইয়ারের উপরে। ভেঙ্কটেশ আইয়ারকে এখনো বসাতে চাইছে না, কেননা ভেঙ্কটেশ আইয়ার অসাধারণ একটা প্লেয়ার এবং মানছি আউট অফ ফর্ম হয়ে আছে। এই আইপিএলে মাত্র একটা ইনিংসই তার ভালো এসছে এবং 142 রান করেছে মাত্র 10 ম্যাচে। তো তার উপরে এখনো কলকাতা নাইট রাইডার্স ভরসা করছে এবং আজিঙ্কে রাহানে ভেঙ্কটেশ আইয়ারের পাশে আছে এবং ভেঙ্কটেশ আইয়ারকে এখনো বসাতে চাইছে না আজিঙ্কে রাহানে। আজিঙ্কে রাহানের বিশ্বাস আছে ভেঙ্কটেশ আইয়ারের উপরে কি ছন্দে ফিরবে ভেঙ্কটেশ আইয়ার এবং রান করবে এবং কেকেআরকে ম্যাচ জেতাবে। রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচ আছে কলকাতার এবং সেই ম্যাচটা মরণবাচন ম্যাচ হবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। 4টা ম্যাচ বাকি আছে, 4টা ম্যাচই কিন্তু মরণবাচন ম্যাচ। তো কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ বাই ম্যাচ ভাবনা চিন্তা করতে হবে। ভাবতে হবে না কি আমাদের 4টা ম্যাচ জিততে হবে। যে ম্যাচটা সামনে আসবে সেই ম্যাচটাকে নিয়ে ভাবতে হবে এবং ভাবতে হবে কি এই ম্যাচটা আমরা কি করে জিতবো। তো যে ম্যাচটা সামনে আসবে সেই ম্যাচটা যদি জিততে পারে তাহলে তার পরের ম্যাচে ভাবনা চিন্তা করতে হবে। এইভাবে কাজ করতে হবে কলকাতাকে এবং তারপর কলকাতা যে বাকি 4টা ম্যাচ আছে সেই 4টা ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে এবং কলকাতা প্লে অফে যেতে পারবে। তো কলকাতার জন্য প্লে অফের রাস্তাটা এখনো খোলা আছে, বন্ধ হয়নি। 3টে দল এই আইপিএল 2025 থেকে আমার মনে হয় বিদায় হয়ে গেছে। চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস এবং হায়দ্রাবাদও ধরে নাও বিদায় হয়ে গেছে, কারণ হায়দ্রাবাদ এখন 14 পয়েন্টে পৌঁছাতে পারবে, এর বেশি কিন্তু পৌঁছাতে পারবে না এবং তাদের রান রেটও খুবই খারাপ আছে। তো তোমরা ধরে নিতে পারো কি হায়দ্রাবাদও এই আইপিএল 2025 সাল থেকে বিদায় হয়ে গেছে, তারাও আর প্লে অফে যেতে পারবে না। তো অফিসিয়াল ভাবে এখনো হায়দ্রাবাদ বিদায় হয়নি, কিন্তু কলকাতার জন্য চান্স আছে। ওপরে 4-5টা দল ভালো আছে, তারা ভালো পারফরমেন্স করছে কনসিস্টেন্ট ভাবে, কিন্তু কলকাতার জন্য অনেক চান্স আছে এখনো। কলকাতা প্লে অফে যেতে পারবে 17 পয়েন্ট যদি কলকাতা নিতে পারে তাহলে। তো কলকাতা নাইট রাইডার্স এখনো ভেঙ্কটেশ আইয়ারকে বসাতে চাইছে। আজিঙ্কে রাহানে এখনো ভেঙ্কটেশ আইয়ারের পাশে আছে এবং তার থেকে আশা করছে কি সে রান করে দেবে এবং কলকাতা ম্যাচ জিতবে। তো আপনাদের কি মনে হয়, আজিঙ্কে রাহানে ঠিক কাজ করছে নাকি ভেঙ্কটেশ আইয়ারকে বসিয়ে দেওয়া উচিত এবং অন্য কাউকে চান্স দেওয়া উচিত?